হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক ইউটিউব মাই চ্যানেল। আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি মারিচ আপনাদের সামনে হাজির হলাম। তো বেশি কথা না বললে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখি এবং আমরা কী নিয়ে এই ব্লগ ভিডিওটা শুরু করছি সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানো যা হবে। দীর্ঘদিন যাবত আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা একটা ট্রেনিং করব। তো আমরা শেষমেশে সেই 10 দিনের একটা কোর্সের ট্রেনিং শেষ করেছি। শেষ করার পরে আজকে 10ম দিন, ছোট্ট একটু হালকা করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো আমরা কী কী আইটেম নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছি তা সম্পূর্ণ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে এবং আমরা যে কলেজে ট্রেনিং করেছি সেই কলেজটাও আপনাদের ঘুরে ঘুরে দেখানো হবে। এটা হচ্ছিল সিরাজগঞ্জ কাজীপুর RIM ডিগ্রি কলেজ। আমি এই কলেজে লেখাপড়া করেছি। আমরা 2022-এর ব্যাচের ছাত্র ছিলাম এখানে। এখন তো আমরা ট্রেনিং করতেছি। আমরা 10 দিন এখানে অনেক সুন্দরভাবে কাটিয়েছি। সকাল 7টার সময় এসে এখানে উপস্থিত হইতাম। 8টা থেকে আমাদের পিটি প্যারেড শুরু হইতো, 9টা থেকে আমাদের ক্লাস শুরু হইতো, ধাপে ধাপে আমাদেরকে ক্লাস নেওয়া হইতো। অনেক অপরিচিত জন ছিলাম আমরা এখানে, সবাই এখন পরিচিত হয়েছি। সবাই একটা বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক গড়ে তুলেছি। সবাইকে অনেক মিস করব। তো বলতে বলতে আমরা খাওয়া দাওয়ার যে আইটেম করা হচ্ছে সেখানে চলে আসলাম। আমাদের এখানে সম্পূর্ণ নেতৃত্ব দিচ্ছেন সৌজিব ভাই, ওই যিনি ওখানে সসপ্যানের ভিতরে সব কিছু নেড়ে দিচ্ছেন। উনি হচ্ছিল সৌজিব ভাই। উনি আমাদেরকে ট্রেনিং করিয়েছেন এবং উনি কিন্তু সুন্দর করে রান্না করতে পারেন এবং রান্নার দায়িত্ব উনি নিয়েছেন। ভাই আমাদের বলেছেন যে তোমরা যদি কেউ রান্না করতে পারো তাহলে আমাকে সাহায্য করবা, আর তোমাদের ভিতরটান যদি বলো যে না আমরাই রান্না করবো, আপনাকে লাগবে না, তো সেক্ষেত্রে তোমরাই রান্না করতে পারো। আর যদি তোমরা কেউ না করো সেক্ষেত্রে আমি রান্না করবো। তা আমরা যেহেতু সবাই মিলে মতামত দিয়েছি যে ভাই আপনি রান্না করেন, আমরা এর ভিতর কোনো দায়িত্ব থাকবো না, আমরা শুধু আপনাকে হেল্প করবো, এতটুকুই। তো যাই হোক, এখন রান্নাবান্না করা হচ্ছে। যেমন মাংস নিয়ে আসা হচ্ছে, মাংস নিয়ে এসে সেদ্ধ করা হয়েছে, চাউল দেওয়া হয়েছে, চাউলটা ওখানে নেড়ে নেড়ে সব কিছুর সাথে মেশানো হচ্ছে। কি কি লাগবে না লাগবে সব কিন্তু ওখানে সাইডে রেডি করে রাখা হয়েছে। যখন ভাই যেটা যাচ্ছে সেটাই কিন্তু ওখানে দেওয়া হচ্ছে। তো কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা মূলত আনসার ভিটিভির 10 দিন ট্রেনিং কেটেছি। আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি, যেমন দেশের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করতে হবে এবং দুর্যোগ পরিস্থিতিতে কীভাবে আমাদের মোকাবিলা করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হবে, এইসব কিন্তু আমরা এখান থেকে শিখেছি। আমাদের যদি কখনো সুযোগ হয় যে আমরা রাষ্ট্রের কোনো কাজে আমাদেরকে কাজ করানো হবে, আমরা অবশ্যই কাজ করব। এবং এখান থেকে আমরা সবথেকে যে জিনিসটা বেশি শিখেছি সেটা হচ্ছিল ডিসিপ্লিন। একটা মানুষ যাই করুক না কেন তার ডিসিপ্লিনটাই হচ্ছিল মেন। সে যদি তার ডিসিপ্লিনটা মেনে চলতে পারে আর যদি ডিসিপ্লিনের ভিতরে থাকতে পারে তাহলে তার দ্বারা কখনো খারাপ কাজ হবে না, তার দ্বারা কখনো অন্যায় অপকর্ম কাজগুলো যে আছে সেগুলোর সাথে সে কখনো জড়াবে না। তো যাই হোক, আপনারা যারা আনসার ভিটিভি ট্রেনিং করবেন এবং ভাবতেছেন যে আমরা ট্রেনিং কীভাবে করব, আপনারা আপনাদের জেলায় খোঁজ রাখবেন। এখানে যখন 10 দিন ব্যাপী ট্রেনিং করানো হয় তখন এখানে এই সবাইকে বলে দেওয়া হয় যে তোমাদের এলাকা থেকে যারা যারা ট্রেনিং করবে তারা যেন কাগজপত্র জমা দেয়। আপনারা ট্রেনিং করবেন, আপনারা ট্রেনিং করলে এখান থেকে অনেক কিছু সুবিধা নিতে পারবেন। যেমন আপনি একটা কর্মস্থলে যাবেন, ড্রাইভিং শিখবেন, আপনি এখান থেকে ড্রাইভিং শিখতে পারবেন, আপনি এখান থেকে ইলেকট্রনিক্যাল কাজ শিখতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে তো অনেক সুবিধা আছে, যেমন তারা সেলাইয়ের কাজ শিখতে পারবে এবং যদি বলে যে না আমরা হাঁস মুরগি পালন করবো, সেই সুযোগ সুবিধাও এখানে আছে। বিস্তারিত নেক্সট ভিডিওতে তুলে ধরবো।